গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া ডেভিডস। আমি আপনাদের রুম বাবা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। বাড়িতে হাতাতেই ইউজ করে ডিসকাস্টিং। থেকে না ভাত আলাদা আলাদা করতে হয় মনে হচ্ছে। আর তাড়াতাড়ি খাবি কিন্তু, জানাটা পর। এই যে এখানে মেথি শাক ভাজা করেছি, আজকে আর বেশি কিছু করিনি। আর এই যে এখানে চিকেন কষা করেছি। আজকে এই মেনু, আর কিছু রান্না করিনি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হঠাৎ করে ইচ্ছা করলো সন্ধ্যাবেলা একটু ঝাল চিড়ের পোলাও খাই। তার জন্য এখানে বাদামগুলো ভেজে নিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখো চিড়ের পোলাওটা হয়ে গেছে। আমি বেশি কিছু দিইনি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি, তাতে না টেস্টটা দারুণ আসে। আর একটু চটপটা হওয়ার জন্য আমি এখানে চাট মশলা দিয়েছি। তো দেখো আর একদিকে আমি চা বসিয়েছি। তো এই যে হয়ে গেছে, নামানোর আগে একটু বাদামটা ছড়িয়ে দিলাম। বাদামটা আগেই আমি ভেজে রেখেছিলাম, দেখতে পেয়েছো। তো খেতেও অসাধারণ হয়েছে, চায়ের সাথে গরম গরম আমিও করছি চিড়ের পোলাও, দারুণ যে বছরই করি। যে বছর আটকা থাকি সে বছর আমি গায়ে উপোস রাখি, তারপরে উপোস ভাঙি। তো দেখো, তো কালকে যেহেতু শিবরাত্রি, সেই কারণে হচ্ছে তো কালকে তো সবাই শিবরাত্রি উপোস করছি। তার আগের দিন সবাই না তোমার নিরামিষ খায়, কিন্তু আমাদের তা হয়নি। আমাদের ঘরে নিরামিষ খেতে সবাই জ্বর আসে, বুঝতে পারি না কেন। আচ্ছা, উপোস শুধু আমি করি, যে কোনো উপোস হোক সমস্ত কিছু আমি করি। ছোটোবেলা থেকে এই শিবরাত্রির উপোস করে আসি। লোকে বলে শিবরাত্রির উপোস করলে বলে শিবের মতো বর পায়। অনেস্টলি স্পিকিং এইসব কিছু হয় না। এখানে যা থাকে সেটাই হয় বস, কিচ্ছু হয় না। আমি ছোটোবেলা থেকে, যখন আমার 10-12 বছর বয়স, তখন থেকে আমি শিবরাত্রির উপোস করি, সবার দেখা দেখি। কিন্তু আমার ভালো লাগে এইসব উপোস টুপোস করতে। ছোটোবেলাতে উপোস করতাম কারণ আমি খাওয়া দাওয়াতে খুব পরিপাটি ছিলাম না, খেতে ভালোবাসতাম না, ঠিক আছে। খাবার থেকে বাঁচার জন্য শিবরাত্রির উপোস করতাম, নির্জলা উপোস রাখতাম, খাবার থেকে বাঁচার জন্য আমি উপোস করতাম। এরকম আমার মতো কে কে করতে কমেন্ট করবে। তো যাই হোক, নিষ্ঠা সহকারে কিন্তু উপোস করেছি আমি, কিন্তু এইসব নিয়ে কখনো কোনোদিন ছেলেখেলা করিনি। ছোটোবেলা থেকেই আমার ঠাকুরের প্রতি প্রচণ্ড আমি ভক্তি, মনটাকে পরিষ্কার রেখে আমি সমস্ত কিছু করেছি। তো যাই হোক, শায়দ আমি তো তখন খাবার থেকে বাঁচার জন্য উপোসটা করতাম, এর জন্য ভগবান হয়তো কপালে এইরকম বর দিয়েছে। ভাই, শিবের মতো বর পাওয়া যায় না। আমার বরকে কিছু বলে না দিলে সে কিছু বোঝে না। সমস্ত জিনিস ওর হচ্ছে চাইতে হয়, খুঁটুটুকু নড়ে দেখে না, পারে সব কিছুই, কিচ্ছু করে না। একটুখানি হেল্প, মানে 1% হেল্প কোনো দিন করেনি। বললাম না, জ্বর হলেও পিছন ফিরে ঘুমাচ্ছে, আমি জ্বরে এদিকে কাতরাচ্ছি, কোনো দিন দেখবে না। কিন্তু এক্সপেকটেশন আমার থেকে প্রচুর, কী বলবো। তো চলো, আর বর তো আছে বাইরে মেঘালয় কাজের জন্য, কাজের সূত্রে বাইরেই থাকে। আর মাসে আসে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাটিয়ে যায়, তারপর আবার বাইরেই চলে যায়। আর হচ্ছে তোমার
নিরামিষ কিন্তু করিনি। এই নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট করো না যে দিদিভাই আগের দিন, হ্যাঁ আমি জানি আগের দিন নিরামিষ খেতে হয়, বাট হয়নি নিরামিষ, খাই না, সমস্ত কিছুতে খাই না। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি নিরামিষ খাই। দেখো সব থেকে বড় কথা কি বলবো বলো তো, সমস্তটা না নিজের মন থেকে যদি কিছু চাও, মন থেকে যদি তুমি যদি ঠাকুরের জন্য যদি ভক্তি রাখো, মনে মনে তোমার পাপ, মনে তোমার চোর, এদিকে ঠাকুরের জন্য এই করছো ওই করছো ভক্তি করছো, সেখানে কি সত্যি কি ওটা কি শ্রদ্ধা? আমার কাছে মনে হয় না। আর আমি ছোটোবেলা থেকেই এরকম, আমি এরকমই। আর আমি সমস্তটা আমি মন থেকেই করি। আর আমি আগের দিন কোনো কিছু নিরামিষ টিরামিষ আমি কোনো সময় পালন করি না, কোনো কিছুতে না, অনেস্টলি। আর আমি সত্যি কথা বলতে কখনো লজ্জা পাই না, যেটা করি না সেটা করি না। নীল পুজোর আগের দিনও বলো, তা বলে কি আমি মা হয়ে কি আমার নিজের সন্তানের জন্য কি প্রে করি না বা ভালো মনে দিই না? সমস্ত কিছু করি। কিন্তু যেটা পারবো না, যেটা করতে, দেখো ঘরে একদিকে আমার মা সত্যি তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানো যে আমার মা তো নার্ভের প্রবলেম আছে। 2002 সালে উনি প্যারালাইসিস হয়েছিল। কিন্তু এই আমাদের যে মা কালী আছে তার দয়ায়, তার আশীর্বাদে আমার মা ভালো হয়েছে, সুস্থ হয়েছে। হাঁটতে পারবে কোনোদিনও ভাবতে পারিনি। তো যাই হোক, সে মানুষটা নিরামিষ খেতে পারে না। আর একদিকে নিরামিষ, আবার আর একদিকে খাটনিটা আমার পড়ে, খুব কষ্ট হয়। নোবডি হেল্প মি, আমাকে কেউ হেল্প করে না, তাই নিজেরটা নিজেই করতে হয়। এত কিছু করে আর সামনে হচ্ছে প্রত্যেক বছর এই শিবরাত্রির পরেই আমার মেয়েদের অ্যানুয়াল থাকে, কারণ আমার মেয়েরা আইসিএসসি বোর্ড, তো অ্যানুয়াল পরীক্ষা আমার ছোটো মেয়ের তো চলছে, আর বড়ো মেয়ের এই 18 তারিখ থেকে। তো বেসিক্যালি সমস্ত দিকে প্রেশার থাকে, হয় না, হয়ে ওঠে না, আমি পারি না এত গুছিয়ে। আর একদিকে ছোঁয়াছানি লেগে যাবে এই ভয়ে আমি করি না। ওই শিবরাত্রির দিনই উপোস, মানে যেদিনকার যেই পুজো হয় আমি সেদিনকার সেই উপোসই করি, তখন ওই উপোস করি, সেদিনকাই শুধু আমাদের ঘরে নিরামিষ হয়। সমস্তটা আমি তোমরা দেখোই। এই কারণে নিরামিষ করে ভগবানকে নিয়ে খেলা আমার একদম পছন্দ না। এদিকে আমিষ হলো, এদিকে নিরামিষ হলো, সেই ছোঁয়াছানি হয়ে যায়। বিশ্বাস করো, কোনো না কোনো কারণে ছোঁয়াছানি হয়েই যায়। তো আমি সেই কারণে, চলো আমি এটাকে স্কিপ করে যাই। আর করেছি হচ্ছে, দেখো এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে 2 রকমের মাছ দেখতে পাচ্ছ, একটা পাবদা মাছ, একটা হচ্ছে কাতলা মাছ। তো বেসিক্যালি পাবদা মাছটা আমার 2 মেয়ের মধ্যে যে একজন খাবে, যার ভালো লাগবে। মাছটা রয়ে গেল, ফ্রিজ সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে কালকের জন্য, কালকে কিছু রাখা যাবে না ফ্রিজে, তার জন্য যা যা মাছ যা ছিল সব আজকেই রেঁধে বেড়ে নেওয়া হয়েছে। তো এই যে এখানে পাবদা মাছ করেছে, আর ওখানে হচ্ছে তোমার কাতলা মাছ, দুটোই একসাথে করে দিয়েছি সর্ষে দিয়ে। তো এটাই হচ্ছে লাঞ্চ। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা আছে। এখানে আমি চিনিটা ক্যারামেল করছি। এখানে আমি একটা ইমলির চাটনি বানাবো বলে চিনিটাকে ক্যারামেল করছি। তো দেখো চিনিটা এখানে ক্যারামেল বসিয়ে আমি ওখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়ে যাবো। তো এখানে দেখো আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে। আর এখানে আমি যে তেঁতুলের যে পালটা ছিল সেটাকে ঢেলে দিয়েছি, দেওয়ার পরে দেখো কীরকম সুন্দর কালার এসছে। ওই যে ভাজা মশলাটা আমি ওখানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমার ইমলির চাটনিটা হয়ে গেছে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে বিউলির ডাল, বিউলির ডালটাকে বেটে নিয়ে বড়া করছি। তোমরা বুঝেই গেছো বিউলির ডাল চাটনি সমস্ত দেখে যে আমি দই বড়া করছি। তো আজকে অনেক দিন ধরে দই বড়া খেতে ইচ্ছা হলো, তো তার জন্য এই যে যথা ভাবা তথা কাজ, বাঙালিদের আবার কি। তো এখানে আমি সমস্ত কিছু করে নিচ্ছি। এখানে আদাটা একটু আদা গ্রেট করে দিচ্ছি, মেথি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওটাকেই জলে মিশিয়ে দেবো। আর কারি পাতা ছিল না, আর গ্রিন চাটনির জন্য ধনে পাতাও ছিল না, এই দুটোই শুধু মিসিং ছিল সেদিনকার দই বড়াতে। তো তাছাড়াও খেতে খুব ভালোই লেগেছে। তো এই দেখো এখানে আমার বড়াটা কিন্তু হয়ে এসছে, আমি কিন্তু ধিমি আঁচেই কিন্তু ভেজে নিয়েছি। তো বড়াটা হয়ে এসছে, ওখানে আমি জলের মধ্যে নুন আর একটুখানি চিনি মিশিয়ে দিয়েছি ঠান্ডা জলে। তো ওখানে আমি জলের মধ্যে এবার বড়াগুলো তুলে দিয়ে দেবো।
দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে। আমি বিউলির ডালটা কিছু দিয়েই বাটিনি, শুধু একটুখানি নুন দিয়ে বেটেছি। ভেবেছিলাম যে আমি কিছু দেবো, তারপর ভাবলাম যে না, এমনি শুধুই বাটি, দেখি খেয়ে কীরকম লাগে, কারণ মশলা টশলা তো ওপর থেকে দেবই, তো সেগুলো তো আছেই, সেগুলো উপরে পাও না। তো দেখো এখানে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। আর এখানে নামানোর আগে একটু আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে একটুখানি কালারটা আসে। আর দেখো এখানে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একদম দইটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, তাই হালকা বরফ বরফ থাকে। আর যাদের নর্মাল ফ্রিজে থাকে তো তারা কিন্তু করতে পারো বরফ দিয়ে তারপর দইটাকে ফেটাতে পারো, তাহলে কিন্তু কি দইয়ের জলটা ছাড়ে না। দই যদি জলটা না ছাড়ে তাহলে কিন্তু দইটা কিন্তু ক্রিমি হবে, কারণ দই বড়াতে কিন্তু দইটা কিন্তু ক্রিমি হওয়া দরকার। দেখো বড়াটা একটুখানি লাল লাল হয়েছে, আমি তুলে নিয়েছি। হালকা হালকা লাল হবে তখনই তুলে নেবে। তুলে নিয়ে আমি জলে দিয়ে দিলাম, যে জলটা যেটা করেছি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেটা আমি করেছি, যেটা ফোড়ন দিলাম তেলে, তো কারি পাতা ছিল না, যাদের কাছে কারি পাতা থাকবে তারা কিন্তু দেবে, ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে খেতে। আর হচ্ছে ধনেপাতা চাটনিও ছিল না, তাই ধনেপাতা চাটনিটা করিনি। তো বাকি বড়াগুলো আমি ছেড়ে নিচ্ছি। তো অল্প করে মা মেয়ের জন্য কত আর লাগে। তো এখানে দেখো আমার বড়াগুলো কিন্তু ভালো ভিজে গেছে, 30 মিনিট হয়ে গেছে, তো বড়াগুলো ভিজে গেছে। তো তারপরে আমি বড়াগুলো তুলে নিয়ে দইয়ের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে আমি বেশিক্ষণ রাখিনি, আমার মেয়েদের মানে খাবো খাবো করতে লেগেছে। তো তোমরা একটুখানি 15 থেকে 20 মিনিট রাখলে না, বা আধ ঘন্টাও যদি রাখতে পারো, তো বেশ ঠান্ডা ঠান্ডা আর খেতে কিন্তু আরও বেশি ইয়াম্মি হবে। বাট এটা কিন্তু খেতে দারুণ ইয়াম্মি হয়েছিল। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটার সাথে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আমি ছোটো মেয়ের হাত দিয়ে ফ্রিজে রাখতে পাঠিয়ে দিয়েছি। আর দেখো 15 মিনিট পর এই যে বড়াটা দেখেছো কি সুন্দর ভালো করে দইটা এর মধ্যে মিশে গেছে। আর কীরকম দইটা দেখেছো, ক্রিমি আছে, জল কিন্তু ছাড়েনি একদম, কিন্তু দইটা যেমন ক্রিমি রেখেছিলাম সেরকমই আছে। আর হচ্ছে এখানে দেখো যে ইমলির চাটনিটা বানিয়েছিলাম, লাল মিষ্টি চাটনিটা, সেটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই যে চাটনিটা দেখেছো কত সুন্দর হয়েছে, একদম ঠিক ঠিক হয়েছে কিন্তু। তো দেখো চাটনিটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এই যে ভাজা মশলা, সেই ভাজা মশলাটাও অল্প করে দিয়ে দিচ্ছি মেদে। তারপরে এখানে আমি ভাজা মশলাটা দেওয়ার পর দেখো 3 জনেরই প্লেটে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, যে আমরা মা মেয়েতে 3 জনে একসাথে খাবো। তো তারপরে ঝুরি ভাজাটা কেটে নিয়েছি। তো এই ঝুরি ভাজাটাই বাপুরচি ঝুরি ভাজাটা আমরা খাই, বেশ খেতে ভালো লাগে। তো ঝুরি ভাজাটা উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে মেয়েদের টেস্ট করতে দিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছে, আর সেরকমই কিন্তু ইয়াম। তো দেখতেই পারছো, দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু তেমন হয়েছে। তো চলো ব্লগটা এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।